আসলে আমার কাছে একটাই কথা, কোটা চেয়েছি দেশ পেয়েছি, তাই আর কি করা, এখন দেশকে নতুন করে সংস্কার করার পালা। যে পরিমাণ মার খেয়েছি সেই পরিমাণ এখন আন্দোলন বা প্রতিবাদ দেয়ালে আঁকছি, তো সেটাই হচ্ছে বড় কথা। ভালো লাগছে একজন যে ভাইকে আঁকছি যে আমাদের অনুপ্রেরণা দিয়েছে, যার কারণে আমরা পুলিশের সামনে দাঁড়িয়েছি, এত টিয়ার্স এত কিছুর মধ্যে এখনও যে টিকে আছে, আল্লাহ হায়াত রেখেছে। এখন আমাদের ওনাদেরকে সম্মান, যথাযথ সম্মান দেওয়ার পালা, সেটাই দেওয়ার চেষ্টা করছি। আমরা সবাই মিলে আন্দোলন করে এই বিপ্লবটা ঘটিয়েছি। এটা কারোর নিজস্ব আন্দোলন না, কোনো নিজস্ব দলীয় নেতারা বা কোনো নিজস্ব কোনো পার্টিকুলার পার্সন এই আন্দোলনটা ঘটায়নি। আমরা সবাই মিলে এটা অর্জন করেছি, এই কারণে এই লেখাটা। আমরা দেশকে অনেক ভালোবাসি এবং আমরা দেশের জন্য যে প্রাণ দিতে পারি সেটাই আমরা এখানে বার্তা দিচ্ছি। এই অনুভূতিটা আসলে যেমন কষ্টদায়ক তেমন ভালোও লাগছে যে আমাদের হাত ধরেই আজকে রাষ্ট্র একটা নতুন কিছু দেখতে যাচ্ছে বা রাষ্ট্র সংস্কার হচ্ছে, এটা আমাদের হাত ধরে হচ্ছে, এটার জন্য আমরা গর্বিত। আগামী দিনের জন্য বার্তা দিতে চাচ্ছি যে আমরা যেই জেনারেশনটা আছি, এই জেনারেশনটা যদি ঠিকভাবে আর সঠিক পথে যদি রাষ্ট্রটাকে সংস্কার করতে পারি, তাহলে অবশ্যই রাষ্ট্র আগের থেকে অনেক ভালোভাবে যাবে, আমাদের রাষ্ট্র একটা শান্তিপূর্ণ রাষ্ট্র হতে পারে। এখানে আমরা আমাদের আন্দোলনরত ভাই বোনেরা যে প্রতিটা ধর্মের ছিল, শুধুমাত্র মুসলমান না, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, এখানে সব ধর্মের ছিল। কিন্তু বর্তমানে আমাদের আন্দোলন শেষ হয়েছে কিন্তু বাইরের দেশে, সেখানে কিনা ভারতে কথা ছড়াইতেছে আমাদের দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ থাকায় তারা সংখ্যালঘিষ্ঠ হিন্দুদের উপর অত্যাচার করতেছে, কিন্তু আসলে এটা একদমই ভুল ধারণা। তার জন্য আমাদের আজকের এই গ্রাফিটি এখানে আমরা প্রকাশ করতেছি যে আমরা সবাই এক, কোনো ধর্মের মানুষ এখানে ছোট না, সবাই মিলে আমরা একটা মানুষ। জীবনের প্রথম দেয়ালে আর্ট করছে, আমার কাছে আসলে ভালো লাগছে। বাঙালির তরুণ যুবকের যে একটা চেতনা, এই চেতনায় আসলে নজরুলের কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। পল্লবীর বল উন্নত মানুষের এই লাইনটা দ্বারাই আসলে আমাদের তরুণ প্রজন্মের যে একটা চেতনা থেকেই তো আমরা এই স্বাধীন বাংলাদেশটা করছি, সেটা ফুটে উঠেছে। আমরা ৭১-এর মুক্তিযুদ্ধ দেখি নাই, ২৪-এ নিজেরা তরুণ প্রজন্মের আমরা এই দেশটাকে আবার নতুনভাবে স্বাধীন করলাম। প্রথমবার যেহেতু দেয়ালে আঁকা রং করা, আমার অনুভূতি আসলে বলে প্রকাশ করার মতো না, আসলে অনেক ভালো লাগতেছে আমার নিজের কাছে। আমাদের আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান আপনাদের? আমাদের আগামী বাংলাদেশ অবশ্যই তরুণ প্রজন্মে একটা সুন্দর, ভালো, শান্ত একটা বাংলাদেশ হবে, যেখানে বাঙালিরা শান্তভাবে, নিরাপত্তাভাবে, যে নিরাপত্তাহীনতায় ভুগছে, অবশ্যই একটা বাংলাদেশ, ওনার বাংলাদেশ যে গড়া ছিল এটা হবে। দেশটা আমরা কারো হাতে দিয়ে দেইনি, সুতরাং আমরা যাই করব দেশে আপনারা সবাই সাক্ষী থাকবেন এবং দেশে আমরা খুব সুন্দর একটা পরিবর্তন আনবো, কারণ আমরাই ভবিষ্যৎ। আমরা এখন দাঁড়িয়েছি যে আপনি দেখছেন হাজারো ভাই বোন আমাদের যেভাবে পরিচালনা করছে, যদি এত সুন্দরভাবে আমরা পরিবর্তন করতে পারি, আজ থেকে বেশি না 5 বছর সময় দিন, আমরা দেখিয়ে দিব আমরা কি করতে পারি। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingberry.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।